বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জের জামেল আহমদ রাহির মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। মঙ্গলবার রাত 10টার দিকে গ্রামের বাড়ি উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামে এসে পৌঁছায়। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বারবার কান্নায় মূর্ছা যেতে দেখা যায় স্বজনদের। তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। এর আগে বুধবার বাংলাদেশ সময় ভোর 4:30টার দিকে মাইক্রোবাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে ময়নাতদন্ত শেষে ও আইনি প্রক্রিয়া সম্পাদনের পর সোমবার বাহরাইনের স্থানীয় সময় সকাল 9টায় বাহরাইন কৈতি মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে আজ মঙ্গলবার লাশ দেশে এসে পৌঁছায়। আগামীকাল বুধবার সকাল 11টায় দক্ষিণ কানিশাইল গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। এদিকে নিহত জামিল আহমদ রাহির স্মৃতিচারণ করে ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমদ বলেন, 7 জানুয়ারি উনি বাহরাইনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে আমরা এই দক্ষিণ কানিশাইল এলাকাবাসী গভীর শোকাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তার জানাজা আগামীকাল দক্ষিণ কানিশাইল খাইউনা মাঠে অনুষ্ঠিত হবে, এতে আপনারা উপস্থিত হবেন। আর আসলেই তার মৃত্যুতে এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। আর আপনারা সবাই জানাজায় অংশগ্রহণ করার জন্য সবার প্রতি অনুরোধ রইল এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।